এই ছেলেটি তার বাবাকে খুন করেছে। পুলিশের হাত থেকে বাঁচতে তার মা তাকে মন্দিরে লুকিয়ে রেখেছিলেন। তার পরিচয় গোপন করার জন্য তাকে সন্ন্যাসী হতে বাধ্য করা হয়েছিল, কিন্তু মন্দিরের বয়স্ক সন্ন্যাসীরা ইতিমধ্যেই বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটি রক্ত এবং পাপের গন্ধ আছে। তবুও ছেলেটি চিন্তিত ছিল না। একদিন সে মন্দিরের পিছনে পাহাড়ে গেল, যেখানে সে প্রচুর পরিমাণে খাবার সহ একটি উঁচু বেদির মঞ্চ দেখতে পেল। পাশ দিয়ে যাওয়ার সময় মঠ তাকে বলল যে এই খাবার ঈশ্বরকে নয় বরং মন্দ আত্মাদের উৎসর্গ করা হয়। গ্রামের লোকেরা দেবতাদের নয় ভূতদের বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে ভূতদের শান্ত করলে ভালো আবহাওয়া আসবে। মঠ তাকে সতর্ক করে দিয়েছিল যে পরের রাতে চাঁদ থাকবে না এবং সেই রাতেই মঠের আবির্ভাব হবে, তাই তাকে রাতে বাইরে ঘোরাঘুরি না করার জন্য বলা হয়েছিল। কিন্তু ছেলেটি এই কথাগুলিকে রসিকতা হিসেবে নিয়েছিল। রাত নামার সাথে সাথে সে গোপনে বেদি থেকে খাবার খেয়ে ফেললো, ভেবেছিল যে আজ একটি ভোজ হবে। ঠিক তখনই তার জ্যেষ্ঠ সন্ন্যাসী তাকে দেখতে পান এবং আবার সতর্ক করে দেন যে এই খাবারটি খাবেন না, এটি ভূতদের জন্য একটি নৈবেদ্য। কিন্তু ছেলেটি শোনে না। হঠাৎ বাটিটি বাতাসে ভাসতে শুরু করে। ভয় পাওয়ার পরিবর্তে ছেলেটি মনে করে যে এটি সবই একটি কৌশল। সে মনে করে যে তার জ্যেষ্ঠ তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। খাবারটি অদৃশ্য হয়ে যায় এবং তার আবার বেদির কথা মনে পড়ে। রাতের অন্ধকারে সে সেই জায়গায় ফিরে আসে, সেখানে নীরবতা, ইঁদুরের বিষ্ঠা এবং অদ্ভুত নড়াচড়া। তারপর সে এমন কিছু দেখতে পায় যা তার আত্মাকে কাঁপিয়ে তোলে। এখন সে নিশ্চিত যে মন্দ আত্মাদের সত্যিই অস্তিত্ব আছে। ছেলেটি আসলে সেখানে কি দেখেছিল সেই ভয়ানক রহস্য জানতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।